नमस्कार। आज আমি চিড়া এবং ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এরকম একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো চিড়াটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো রকম চিড়ে নিতে পারেন। এবার এটাকে পাত্রে নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে 2-3টে পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এভাবে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দেবো কয়েকটা রসুনগুলোকে এভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি কারি পাতা কুচানো আর ধনে পাতার কুচানো। এবং এর মধ্যে দিয়ে দেবো 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং অল্প একটু চাট মশলা। এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেব না, এরকমভাবে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবং খেয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। দেখুন মাখানোটা হয়ে গেছে, এরকম একটা শেপ দেওয়া যাচ্ছে, সেরকম অবস্থায় এটাকে রেখে দিয়েছি। এখন ব্রেড ক্রাম্পস বানিয়ে নেব। সেই জন্য এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ব্রেডটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এগুলোকে জল দিয়ে পাতলা করে গুলে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ। এগুলোটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন খুব পাতলাভাবে তৈরি করেছি। এখন এই যে চিড়ার মাখনটা রেখেছিলাম সেটাকে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো রকম শেপ কিন্তু দিয়ে নিতে পারেন। আমি এটাকে শ্যালো ফ্রাই করব, সেই জন্য এখানে চ্যাপ্টা মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে তৈরি করে নিয়েছি সমস্তগুলোই। এখন এগুলোকে যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ডুবিয়ে এভাবে চামচ দিয়ে তুলে নেব। এটাকে আমি হাত দিয়ে তুলব না, হাত দিয়ে তুললে একটু বেশি পরিমাণে ময়দার জলটা উঠে আসতে পারে। এখন এই ব্রেড ক্রাম্পসে এগুলোকে গড়িয়ে নিচ্ছি। এভাবে সমস্তগুলোই তৈরি করে নেব, তাহলে ভেজে নিতে সুবিধা হবে। এভাবে সবগুলোই তৈরি করে নিচ্ছি, তারপর এগুলোকে ভেজে নেব। সমস্তগুলোই তৈরি করা হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি রিফাইন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এগুলোকে ভালো করে ভেজে নেব। বিকেলবেলা কিছু নাস্তা বানাতে ইচ্ছে করলে এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই খেতে আপনাদের কেমন লেগেছে। এবারে একটা পাশ হয়ে আসলে এগুলোকে উল্টে দেব। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এটা আপনারা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি এভাবে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে দিচ্ছি। এগুলোকে সসের সাথে পরিবেশন করতে পারেন, তাছাড়া চায়ের সাথেও কিন্তু বিকেলবেলা খেতে পারেন। আজকের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।